আমরা স্বাগত জানাচ্ছি, উই ওয়েলকাম মিস্টার ব্রাত্য বসু, noted thespian. Thespian মানে man who is at same time a playwright, an actor, who is also into films because he has directed several films, acted in more. So we welcome Mr. Bratto Bosu. Please give him a big hand. May I also inform you that Mr. Bratto Bosu is the Minister for Science and Technology, Government of West Bengal. Mr. Basu may already know that Mr. Golcha is running a production house. He is producing small short films costing 2.5 to 3 lakhs using new stars, and it's a new formula that he is trying out. We do hope in success. He is bringing out several films: Monihara, Gohom, Wrong Tendency, and Tamak. And So, এটা বার করছে প্রেস্টিজ, 5টা বার করছে, সবই 2.5-3 লাখ টাকার মধ্যে। আপনি একটু বলুন ওদের কিভাবে ওরা এগোতে পারে। ব্রাত্য বসু, প্লিজ গিভ হিম দি অ্যাটেনশন, ক্লোজ দ্য কাউন্টার ফর 15 minutes for Mr. Basu, please. Please close the counter, please. I'm really happy that my honorable MP, he told me I am a thespian. There are a lot of Bengali proverbs about this. So please say one. How is Kohilo Kimo Shahosh Bhai? So where is this Shogat Rai? There is nobody in this room. Neither the Shogat Rai is there. Nobody. I do mention. There is a director from Philippines who is Lav Diaz, who has made at least his film, one film, from 8 hours to 10 hours. And there is a theatre director who is also a film director, Peter Brook, who made his theatre, Mahabharata. The Mahabharata Ramayana is a very crucial thing for Indian political scenario now. But when Peter Brook did Mahabharata, he brought his Duryodhana from Greece. He brought his Shakuni from China. And he brought his Draupadi from India, Mallika Tarabai. I think this may be small film, or the film like duration with 8 hours to 10 hours, that doesn't matter. What film actually says. Rajiv Golcha, Mr. Rajiv Golcha, he came to my home, and my brother, Shambhu, the famous novel of Somaresh Bosu. Somaresh Bosu, বিখ্যাত উপন্যাস Shambhu. তার যে কেন্দ্রীয় চরিত্র, যদি শাম্বকে নিয়ে অনেক বিতর্ক আছে। শাম্বু কি বাবাকে মেরে ফেলেছে? শাম্বু কি তার সৎ মায়ের সঙ্গে সহবাস করেছিল? সেটা আমরা জানি না। সমরেশ বসু তার উপন্যাসে এইসব অনেক কথা লিখে গেছে। কিন্তু আমি মনে করি যে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে যে ফাইনালি দুটো বাঙালি অবাঙালি, পুঁজি অপুঁজি, বিদ্যা অবিদ্যা নির্বিশেষে দুটো জায়গায় দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে, মে মাসের বা এপ্রিল মাসের আগে। ভদ্রলোক বাঙালি জিতবে না ছোট লোক বাঙালি জিতবে, এইখানে দাঁড়িয়ে আছে। এবার আপনারা ভদ্রলোক বাঙালির পক্ষে থাকবেন না ছোট লোক বাঙালির পক্ষে থাকবেন, সেটা আপনারা ঠিক করবেন। আমার মনে হয় যে এখানে দ্য গ্রেটেস্ট, দ্য জেন্টলম্যান সৌগত রায়, হি ইজ হিয়ার। And there are, you know, the politicians. I told in a interview today, the perception of a politicians. একজন রাজনীতিবিদের সম্পর্কে বলা হয় যে সে হচ্ছে খারাপ, সে হচ্ছে করাপ্ট, সে হচ্ছে খুব খারাপ। কেননা স্বাধীনতার পর যে সিনেমা যে নির্মাণ হয়েছে, সেখানে রাজনীতিবিদ আর পুলিশ হচ্ছে সব থেকে খারাপ।
সাসপেক্ট দ্য পাওয়ার, পাওয়ারকে সন্দেহ করো। এবার যে বাবা তার ছেলেকে বলছে যে এরা খুব লোক ভালো নয়, তারা কিন্তু সে কিন্তু পরের দিনকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তার পরের দিন সে কি অফিসে 5 ঘন্টা শ্রম দিচ্ছে না। সেই বাবা যে ছেলেকে বলছে যে রাজনীতিবিদ খারাপ, পুলিশ খারাপ, পাওয়ার মানেই খারাপ, সে ট্যাক্স দেয় না ঠিক করে। সে তার যে কর্মস্থলে যে 12 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করার কথা, সে 8 ঘন্টা কাজ করে না। সে প্রত্যেক মুহূর্তে সে ফাঁকি মারে, তার থেকে যে অধস্তন তাকে লাথি মারে আর বসকে তেল দেয়। অর্থাৎ কিক অ্যাবভ, কিক দ্য বিলো অ্যান্ড লিক দ্য অ্যাবভ। ওপরকে তেল দাও, নিচকে লাথি মারো। এইভাবে চলে এসছে সমাজ। কিন্তু আমার মনে হয় যে এখন খোলাখুলি সময় এসছে যে কিসের পক্ষে আমাদের থাকতে হবে, শিক্ষার পক্ষে, বিদ্যার পক্ষে, উন্নয়নের পক্ষে, মানুষের পক্ষে, নাকি মানে আমি বলছি যে একজন কৃষক চাইলে ফাঁকি দিতে পারেন না, একজন কর্পোরেট চাইলে হয়তো ফাঁকি দিতে পারে। তাহলে কে সত্য, কে ট্রুথ? আমার মনে হয় আমরা এই জায়গায় এসে পৌঁছে গেছি। এবং সেখানে Mr. Rajiv Kolcha, I am very grateful to you that you came to my home, and I told you repeatedly that if Mr. Sogotra is here, I will be there. আমার নাম পার্থ, আমি মিউজিক ডিরেক্টর ফর তামাক অ্যান্ড রং পেন্সিল। মুভিটা একটা মানে কোভিড সিচুয়েশন নিয়ে একটা ফ্যামিলি, একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে। তো ছেলেটা যে মুড সুইংসগুলো হচ্ছে সেটা নিয়ে মিউজিকটা করা, খুবই হার্ড মিউজিক বেজেছে এখানে। একটা মানে ওয়েস্টার্ন প্যাটার্নের মিউজিক করার চেষ্টা করা হয়েছে, যেখানে আমাদের যে মাইন্ডের যে অস্থিরতা ভাবটা সেটাকে তুলে আনার আমি করেছি সেটা। আর রং পেন্সিলে যেটা করেছি, রং পেন্সিলটা আমি এটাকে ফুললি ক্লাসিক্যাল রেখেছি, কারণ কি এটা একটা মায়ের স্টোরি। আর সেই মায়ের নামটা দিয়েও বোঝা যাচ্ছে জীবনের স্বাদ শৈশবের একটা ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য ওটাকে আমি খুবই ক্লাসিক্যাল, যেখানে একটা আমি ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট ইউজ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বাঁশি। আজকাল ফ্লুট খুব উঠছে, সেই ফ্লুটটাকে আমি ইনফ্লুয়েন্স করে বাজিয়েছি ট্র্যাকে। আর তার সঙ্গে সেতারটাকেও আমি ইম্প্রোভাইজ করছি। আপনারা শুনবেন যে অনেক গিটার বেজেছে, অনেক জায়গায় বেস গিটার বেজেছে, এখানে শুধু আমাদের কিবোর্ড বেজেছে, ফ্লুট বেজেছে আর সিতার বেজেছে। আমি এই ইনস্ট্রুমেন্টগুলোকে আপলিফ্ট করতে চাই আজকের ডেটে, যে দুটোই আমাদের মিউজিক, যেটা আমরা ওয়েস্টার্ন বলি, যেখানে আমরা খুব হার্ড রক মিউজিক বাজাচ্ছি, প্লাস আমাদের একটা পোর্শন আছে যেখানে ক্লাসিক্যাল, যেখানে একটা সফট টাচ আছে, যেটা আমাদের সঙ্গে মাটির সঙ্গে একটা খুবই মানে কী বলবো, একটা অ্যাট্রাকশনের ব্যাপার আছে, মাটির সঙ্গে লিঙ্ক করার একটা জায়গা আছে, সেটাকেও তুলে ধরেছি। তো দুটো মিউজিক, দুটো মানে আমি কী বলতে পারবো, মানে ইটস নর্থ অ্যান্ড সাউথ। তো এই দুটোর মিউজিক আমি এইভাবেই করেছি যাতে অডিয়েন্স এটা বুঝতে পারে যে তামাক যে মুভিটা সেটা বেস করে সেই মিউজিকটা বানানো। আর রং পেন্সিলের যেটা বেরিয়েছে সেটা একটা ক্লাসিক্যাল, একটা সফট টাচ দিয়ে বেরোনো, একটা মায়ের ফিলিংস দিয়ে বেরোনো সেটা। রং পেন্সিল, তামাক, এই দুটোর ডিরেক্টর আপনি। তো তামাকের ব্যাপারে আমরা অনেকটাই জানলাম এবং রং পেন্সিলের ব্যাপারেও জানলাম, সেটা হচ্ছে এটা শৈশবের গল্প বলা হয়েছে। এবং তামাকের ব্যাপারেও মানে না, রং পেন্সিলের গল্পটা আমি একটু আপনাকে বলি। রং পেন্সিলের ব্যাপারটা হচ্ছে এরকম, দুজন মাচা শিল্পী, তাদের ছেলে ভাবছে যে এটা আমার কাছে একটা প্রেস্টিজিয়াস ম্যাটার, যে আমি বলবো আমার মা মাচা শিল্পী, কিন্তু তিনি একজন জেনুইন শিল্পী। মাচা শিল্পী মানে যে খুব খারাপ শিল্পী হয় এটা কিন্তু নয়। এবার তার ছেলে মনে করছে এটা তার স্টেটাসে লাগছে, তার স্টেটাসটা কোথাও গিয়ে হিট করছে। সে বড় ইঞ্জিনিয়ারিং কর্পোরেট ফার্মে চাকরি পেয়েছে, সে মানে বড় ব্যাপার, সে বিদেশ চলে যেতে চায়, কিন্তু সেখানে তার মাকে ইন্ট্রোডিউস করতে সে লজ্জা পাচ্ছে, বিকজ তার মা একজন মাচা শিল্পী। দিস ইজ দ্য স্টোরি, মা ছেলে বাবার গল্প। লাস্টে গিয়ে ছেলে রিয়েলাইজ করছে যে না, মা সত্যি শিল্পী। রং পেন্সিল নামটা কেন দেওয়া তাহলে? রং পেন্সিল মানে জীবনের স্বাদ কাহন। আমাদের জীবনের রং কিন্তু খুব অদ্ভুত, আমরা কখনো কিন্তু এটা কালারফুল জীবন দেখতে পাই কি? আমার মনে হয় পাই না। মানে আপনারাও করছেন, আপনারা কাজ করছেন, যাচ্ছেন, এরপরে আপনাদেরও কিছু প্রবলেমস আছে যেটা আপনাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, সবার ক্ষেত্রে আছে। নট অনলি ইউ ফর মি অ্যাজ ওয়েল এভরিবডি। সো এই জন্যই নামটা হচ্ছে রং পেন্সিল। 7টা রং জীবনের স্বাদ কাহন। জীবন ভ্যারাইটি আমাদেরকে দেয় এবং সেটা আমাদেরকে মেনে নিতে হয়, সেটা মেনে নিয়ে আমরা চলি। এটা কি রং পেন্সিল তামাক দুটোই কি শর্ট ফিল্ম? দুটোই শর্ট ফিল্ম। আচ্ছা, তামাকের ব্যাপারটা একটুখানি সংক্ষেপে বলবেন। তামাকের গল্প হচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফের লড়াই, জীবনে হার না মানার। এই প্যান্ডেমিক সিচুয়েশনও তারা হারতে চায় না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবেন, এটা কবে মুক্তি হবে এবং কোন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো? Tamak is already being distributed in South African continent, Japan, Australia,
অ্যামাজনেও ওখানে দেখা যাবে। এছাড়াও এটা 4টে মতো ফেস্টিভ্যালে প্রাইজ পেয়েছে। আরেকটা এখনই আমার কাছে খবর এসছে, সেটা এখন আর বলতে মানে আমাদের এখানে লাগানোর মতো জায়গা হয়নি। তো এই পুরো সেটা বলে দিন, সেটা তো আমরা তো অবশ্যই এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছে। আমি আপনাকে এটা আন্ডারকোট আমি নামটা বলে দেবো, আচ্ছা আমাকে দেখে বলতে হবে। আর তামাককে দেখা যাবে মোস্ট প্রবাবলি, আমরা চেষ্টা করছি হটস্টার প্ল্যাটফর্ম, অ্যামাজন ইন্টারন্যাশনাল, যেটা ইন্ডিয়াতে আমরা এখনও দিয়েছি, ইটস বিং পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, রিভিউয়ে রেখেছে, জানাবো। সো প্রে ফর দ্য গড। আর লাস্ট যেটা বলবো যে এখানে অভিনয় কে করেছেন? রং পেন্সিলে অভিনয় করেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ভেটারেন অ্যাক্টর ইন ইন্ডিয়ান কালার ইন্ডাস্ট্রি। উনি আসছেন কিছুক্ষণের মধ্যে। অমৃতা ম্যাম আছে, খুব ভালো সিঙ্গার, থিয়েটার আর্টিস্ট। শ্রেয়া আছে, ইজ এ নিউ কামার বাট গুড আর্টিস্ট। শুভরঞ্জন নান্দিকারের অ্যাক্টর, গুড অ্যাক্টর, ভালো ভয়েস, যে অ্যাঙ্কারিং করছে আমাদের আজকে। আর তামাকে সন্মিত্র, প্রথমা কাদম্বিনীর উপেন্দ্র কিশোর, আচ্ছা মেঘা, শি ইজ আ নিউ পার্সন ইনডিড। সৌমিত্রবাবু, উনিও বিভিন্ন হইচইয়ের প্ল্যাটফর্মে কাজ করেছেন। আর তার সঙ্গে সুস্মিতা সেন বলে আরেকজন আছেন, শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। একটা ছোট্ট সিনের জন্য তাকে নেওয়া হয়েছিল, বাট এভরিবডিজ কন্ট্রিবিউশন ইজ 100%। রং পেন্সিল আর তামাকের রাইটার এবং রং পেন্সিলের অ্যাসোসিয়েট ডিরেক্টর। তো স্টোরিটা আমরা যেটুকু শুনলাম ডিরেক্টরের কাছ থেকে, স্টোরিটা খুবই ভালো লাগলো। তো এই স্টোরিগুলো কি আপনি লকডাউনের সময়তেই লিখেছিলেন নাকি এটা আগে থেকেই লেখা ছিল? অ্যাকচুয়ালি এই স্টোরিটা আমি লকডাউনের সময়ে লিখেছি। লকডাউন আমাকে খুব এই ভাবনাটা ভাবতে বাধ্য করেছে যে লকডাউনে একটা মানুষের যে আমাদের পুরো ভাবনা চিন্তা, আমাদের পুরো জীবনধারার স্টাইল সবটা পাল্টে গেছে হচ্ছে লকডাউনের সময়। তার ফলে লকডাউনের পরবর্তী মানুষের জীবন যে প্রত্যেক দিন একটু একটু করে বদলে যাচ্ছে, সেটারই ছবি হচ্ছে তামাক। আর রং পেন্সিল হচ্ছে বাবা মার একটা সম্পর্ক। এখানেও কিন্তু একটা লকডাউনের একটা ভূমিকা আছে, কারণ ছেলে লস অ্যাঞ্জেলসে গিয়ে সেটেল হয়ে যেতে চায়, কিন্তু এই লকডাউন তাকে যেতে দিচ্ছে না, এই কারণে সে বাড়িতে রয়ে যাচ্ছে এবং সে তার মায়ের যে শিল্পী সত্তাটা সেটা সে পছন্দ করে না। কিন্তু তার বাবা এক সময় তাকে এটা মানে ফোর্সফুলি বোঝাচ্ছে যে একটা মানুষকে, বিশেষত একজন শিল্পীকে, তার বাবা কেউ অপমান করতে পারে না, সোসাইটি পারে না, ইভেন কি তার সন্তানও তাকে অপমান করতে পারে না। সম্মান পাওয়ার অধিকার সবার আছে। এই শর্ট ফিল্মে যে আপনি রাইটার হিসেবে কাজ করেছেন, এটা কি আপনার ফার্স্ট কাজ না এর আগেও আপনি অনেক? আমি এর আগেও 2-4টে কাজ করেছি, আমি একটা ছবি লিখেছি, আমি আরও 2-4টে শর্ট ফিল্মও করেছি। 4 फिल्म का तो हमारा तमक, रॉन्ग पेंसिल, प्रेस्टीज, दहन, इनका तो प्रेस रिलीज आज है। 5वां जो मनीहारा है उसका शूटिंग अभी चल रहा है। तो ये सब जो शॉर्ट फिल्म है, तो जो ऑडियंस है वो कब कहाँ देखेगा? ये ऑडियंस हमारे ट्रेलर्स और छोटा मोटा जैसे ये अपने इंटीमेशन देख सकते हैं अपने फेसबुक, इंस्टा और यूट्यूब चैनल में, और इसमें देख सकते हैं। उसके बाद अभी हमारा प्रेस्टीज आई है मैक्स प्लेयर में, और बाकी फिल्मों के लिए ऐप से बात चल रही है। टाइम पास ऐप में भी देख सकते हैं, और भी 2-3 जगह ऐप में बात चल रही है, उसमें आएगी। तो ये जो पाँच जो शॉर्ट फिल्म है, ये आपका प्रोडक्शन फर्स्ट वर्क है या बहुत हो गया? नहीं, और चलेगा प्रोडक्शन। 5 के बाद अभी 2 फिल्म का और अनाउंसमेंट करेंगे हम, और इसके बाद हमारा वेब सीरीज़ और बड़ा फुल लेंथ का पिक्चर फिल्म का प्रोग्राम लाइन में प्रोग्राम चल रहा है।